নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবী করবেন উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীজির দিন মেটানেওয়ালা সাজিয়া গেলাম। সাহাবায়ে কেরাম হলে নবীজির দিন বাস্তবায়ন করার লাগিয়া জীবন পর্যন্ত দিলারে ভাই। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করিলাম। হযরতে মাযার মুআয দুই ভাই ছোট বাচ্চা নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা। বাইরে বদরের যুদ্ধের ময়দানের সময় ওই সময় এখানে দুই ভাই জ্ঞান নবীজির খেদমতের মধ্যে হাজির হইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদের ময়দানও যাইতে দেখো। বুড়া লাগেনি আপনারা? জি আমার ভাই খেয়াল দেখবা, এক দিলে এক মনে ওয়াজ শুনলে খামো লাগবা, নাইলে খামো লাগছো না। আমার ভাই এখন আমার বুজুর্গ কাল মাযার মুআয দুই ভাই নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা সোনার নবীজি ডাক দিয়া কইলা তুমি তাই দুজন ছোট মানুষ এখন জাহাদর ময়দান যাওয়ার কোনো দরকার নাই। দটা ওরো তাই চকুর পানি ছাড়ি ছাড়ি কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমরা রে জাহাদর ময়দান যাইতে দেখো। আল্লাহর নবী নিয়ে কইন তোমাদের দেওয়া যাইতো না বলে ইয়া রাসূলুল্লাহ দয়া খান করো। আল্লাহর নবী নিয়ে কইলা যদি তুমি তাই জাহাদর ময়দানও যাইতে হয় তাহলে দয়জনে তুমি তানে কুস্তি লাগাও। জান যারা হারাইবাই তানে আপনার জাহাদর ময়দান দেওয়া হইব। ছোট ভাইয়ে বড় ভাইরে চোখে ইশারা মারিয়া কইলা রে ভাই তুমি তো বড় তোমার শক্তি বেশ তুমি তো আমারে হারাইলাই ভাই, তবে একটা সুযোগ দিও আমি তোমারে হারাইলাই জানি যদি তোমারে আমি একটা বার হারাইলাই তাহলে ভাই জাহাদর ময়দানও যাইমু গিয়া সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল তারার কম্পিটিশন আসলো দিন মাসানির লাগিয়া, আমরার কম্পিটিশন হইল দিন মিটানির লাগিয়া। আসেনি না নাই? আই মুসলমানের জওয়ান ভাই নখন তোরা খেয়াল করো আজ কিভাবে দিন মিটানি যায় ওই চিন্তা ফিকির আমার ব্রেইনের ভিতরে ঢুকাইয়া আজ আমি পাবজির ভিতরে সময় নষ্ট করি, ফেসবুকের ভিতরে সময় নষ্ট করি, ইউটিউবের ভিতরে সময় নষ্ট করি, গান বাজনার মধ্যে কি দেখি গান সময় নষ্ট হইয়া যায়। আসেনি না নাই? ও মুসলমান এখনো পর্যন্ত যে ইহুদিরা ইসলাম ধর্মকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা ফিকিরে নিয়ে মুসলমানের উপরে হামলা করে। মুসলমান এখনো পর্যন্ত কত কষি কষি বাচ্চাই নকলরে ধ্বংস করে। বাইরে আইজ আমরা ওই দুনিয়ার জমিনের মধ্যে যে মোবাইলগুলা চালাইয়ার যে পয়সাগুলা আমরা দিয়ার ওই জায়গার মধ্যে আমরা তারা সাহায্য করিয়ার দেবাই। ও মুসলমান এখনো সময় আছে, সমাজ ভিতরে হারাও। এখনো মুসলমান সিধা রাস্তার উপরে খাড়া হয়ে যাও। এখনো মুসলমান নবীজির দিনের প্রতি আগ বাড়িয়া যাও। একদিন ইলা হইব মদমক্কা আপনার ভারতের জমিনের মধ্যে মুসলমানই থাকতো না, বাইরে মদিনার জমিনও যাইব গিয়া। এখনো মুসলমান হুশ করো পর্যন্ত সময় আছে, যে সময় আড়াইবায় তখন তোমার তাই হস্তাইবা। আমার ভাই আমার বুজুর্গ হযরতে মাযার মুআযে মুস্তি লাগাইয়া দুজন আপনার যখন হারা দিতে হইল সোনার নবীজি ডাক দিয়া কইলা বাবা হল যাও তোমার তান্ডে অনুমতি দেওয়া হইল জাহাদ
জাহাদর ময়দান তুমি দেন যাইতে পারবা। দটা উরুতানে সোনার নবী যে ডাক দেখো নিয়ার আমার বাবা হল লাগে খসাই তুমি দেন জাহাদর ময়দান যাইতায় কোন কারণে যাইতায় দটা হরুতায় চকুর পানি সাড়ি সাড়ি খনিয়া রাসূলুল্লাহ যে আবু জেহেলে আপনারে মক্কার জমিনও থাকতে দিল না, যে আবু জেহেলে মক্কার জমিনও আপনারে জেতাইল, যে আবু জেহেলে মক্কার জমিন তাকে আপনারে বিদায় করিয়া মদিনার জমিনও ফাটাইয়া দিল। আজকে আপনি মদিনার জমিনও আইলা সেই জন্মভূমি ত্যাগ করিয়া আই সেই জায়গা তাওয়ার পরেও সেই আবু জেহেলে চাই মক্কার জমিনও আপনারে থাকতে দিত না। ইয়া রাসূলুল্লাহ আমরা জাহাদর ময়দানও যাইয়ার সর্বপ্রথম আবু জেহেলকে ধ্বংস করার লাগিয়া কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ওই মাজার মাওয়াজ বাইরে আপনার বীরের বেশে দবাই ও বদরের যুদ্ধর ময়দানের মধ্যে হাজির হইলা, হাজির হইয়া গিয়া ডাক দেয়া কইল আব্দুর রহমান বিন আউফ ডাক দেয়া কইলা ও চাচাজি আমরা তো আবু জেহেলকে চিনি না, আমরা রে তোরা আপনি চিনাইয়া দেখো। আব্দুর রহমান বিন আউফ ডাক গিয়া কইলা বাবা হল ওই যে লম্বা চওড়া একটা গুড়া দেখা যায়, ওই গুড়ার উপরে যে মানুষটা আপনার গর্দনা উঁচা দেখা যায় ওই মানুষটা হইল আবু জেহেল। এদিকে আপনার বনি ইসরাইলের বাইরে এক যুদ্ধ আপনার যুদ্ধ নাই, সেইটাই শয়তানে আপনার সেই মানুষের সুরত ধরেছে। সুরায়কা নামে এক মানুষ আসলো, যে মানুষটাই এক সাথে 10,000 মানুষের লাগে জাহাদ করত আর তোরে ভাই। ওই সুরায়কা আবু জেহেলের সামনে হাজির হইল, হাজির হইয়া কইল আবু জেহেল আজকে তোমার কোনো চিন্তা নাই, আমি আসিয়া গেছি। এই মানুষ নাই, শয়তানে সেই মানুষের সুরত ধরিয়া আবু জেহেলের সামনে হাজির হইল। ওই সময় সোনার নবী সিজদার মধ্যে পড়িয়া যারে চকুর পানি ছাড়িয়া কন্যে দয়াল আজকে বদরের যুদ্ধর ময়দান আমার জানর লাগা সাহাবা কলে যাইতরা ও মওলা, ও মওলা এরারে আপনি যদি ধ্বংস করিলাও, এরারে যদি আপনি মারি ফেলাই দেও, এরা যদি শহীদ হয়ে যায় তাহলে আমার দিন বাঁচানি অসম্ভব হয়ে যাইব, দিন দুনিয়ার জমিন প্রচার করা আমার লাগে অসম্ভব হইয়া যাইব। যার চকুর পানি ছাড়া শুরু করালা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া করে জিব্রাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবরে গিয়া কো তাইন সৈদ্দার তাকে মাথা উঠাইয়া আসমানের দিকে একটা বার চাইতা। আল্লাহর নবী দিয়ে যখন আসমানের দিকে মাথা উঠাইয়া চাইলা দেখলা আসমান তাকিয়া যাকে যাকে ফেরেশতা বলাই রাখো সুবহানাল্লাহ। ওই সময় সেই শয়তানে যে মানুষের সুরত ধরল কও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে আওয়াজ দিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা গরম পানি আছে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
কারা সাগরে মন কারা গর বাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শুনে রে আমার ও বুঝমন আর দিও না যন্ত্রণা ডানা যদি রইত আমার উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাবে এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নজওয়ান বায় হল, বাড়িন্তর ফরদার আড়াল মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তরে এক মসজিদরে কেন্দ্র করিয়া দিনই এক মাহফিলর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। এই জায়গার মধ্যে এক মাহফিল তৈয়ার করা হয়েছে। আর যে মাহফিল হইল জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, যার কারণে আইয়া বইতাম পারছি, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত বায়াইন আপনার রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে বহুত হসপিটালের মধ্যে বহুত নানান সমস্যার মধ্যে পড়িয়া ইদাত মাহফিল হইয়া হাজির হইতে পারেন না। তারার লাগে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে তারার ইজাত মাহফিল বয়ার সুযোগ দিত, তারা বইতে পারত। তাহলে দোয়া করি হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ তাকিয়া এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত তাকিয়া এক টুকরা হাদিসরে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন আয়াতরে সামনে রাখিয়া হাদিসরে সামনে রাখিয়া তোরা কত সময় আপনার সামনে মাতিম। তো ভাই হল, বুজুর্গ হল, আমি যে মাছ যেখানে মাছি আর আপনারা সারা বুধবাইত রাত বুঝা যার ইনশাআল্লাহ। আমি দ পাঠি মিলাইয়া ওয়াজ এক পাঠি নাই। আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা, আমার আদত নাই। আমার আদত হইল আপনারা ওয়াজ করবা আমি শুনবো, আমি ওয়াজ করবো আপনারা শুনবা। দ পাঠি মিলিয়া ওয়াজ হইব তো ইনশাআল্লাহ, দ পাঠি মিলিয়া ওয়াজ। তো এক নম্বর আরজ হইল আপনারা যেগুলো করে দিব আছেন ফাঁক মারিলাই তেও কিতো হইব। ঠান্ডার দিন জমিয়া বইলে গরম লাগে না ঠান্ডা লাগে? গরম লাগে। আগে দিয়ে আগুয়াই যাই আর ফাঁক হগুন মরি যাক। আর যে কিরে কর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরারে আখিরি জবানার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছো। আল্লাহ যদি চাইতো তাহলে ইহুদির কুলে জন্ম দিতে পারত, নাসারার কুলে জন্ম দিতে পারত, খ্রিস্টানের কুলে জন্ম দিতে পারত। আজকে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে আশরাফুল মখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত বানানোর পরে শেষ নাই, আমরারে আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। যে নবীর দাম, যে নবীর ইজ্জত কম না বেশ? বেশ। যে নবী না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মওলায় বানাইল না। অনে শাইরে শেরের মধ্যে ফরমায়, মুহাম্মাদরা खुदा पैदा न कर दी, जमीन आसमान पैदा न कर दी। আসমান জমিন মওলায় যদি বানাইতো না, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু মওলায় বানাইল না রে ভাই। আমার নবীর উসিলায় এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মওলা বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু মওলায় ওই নবীর উসিলায় বানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল ওই নবীর উসিলায় সব কিছু মওলায় বানাইল রে ভাই। এই নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন আমরারে বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবীর দাম যারা আল্লাহর দরবারও আছে, অন্য নবী হল তাকে বেশ না কম? বেশি। সুবহানাল্লাহ। কতখান দাম? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে রওনা দিলা, ওই মেরাজ শরীফে যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগে সাক্ষাৎ হইল। হযরত ইদ্রিস রে সালাম কালাম যখন শেষ হইল, সোনার নবী দিয়ে ডাক দেয়া কইল, রে ইদ্রিস, তোমার মওলায় জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাত ঢুকতে পারো নানি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দ্বারো যাই গিয়া ওই জান্নাত তাকি আওয়াজ যায়, আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত ঢুকছেন না, তত সময় পর্যন্ত অন্য কোন নবী হলো জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাত ঢুকছেন না, তত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। দেখতা কুরআন মে আয় محترم مصطفی کی امتی خیر الامم، دیکھ جا قرآن میں آئے محترم مصطفی کی امتی خیر الامم। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আই দামবারে খয়রে উম্মত, দামি উম্মত, ইজ্জতি উম্মত দুনিয়ার জমিন মওলায় বানাইলো। আইজ মুসলমান নবীর উম্মত দাবি করে, ইমানদারি দাবি করে, কিন্তু নবীর তরিকা তার মধ্যে আসেনি রে ভাই। আমার আল্লাহ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আমার নবীর আদর্শ থেকে উত্তর আদর্শ আর হইতে পারেনি রে ভাই, হইতে পারেনি। কিন্তু আইজ মুসলমান ইমানদারি দাবি করে, মুসলমানি দাবি করে, কিন্তু ইহুদ নাসারা হলরে অনুসরণ করে। আসেনি না নাই? আসেনি না নাই?
আইজ মুসলমান তোরা খেয়াল করো, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার বন্ধু বানাইয়া নিলাম, বাইরে আপনার ইহুদ নাসারারে সম্পর্ক লাগানেওয়ালা বনিয়া গেলাম, আপনার এই দুনিয়ার জমিন অন্য ধর্মাবলম্বী অনুসরণ করনেওয়ালা বনিয়া গেলাম। আমার নবী যে ফরমাইন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি অনুসরণ করবাই, যার লগে তুমি সম্পর্ক লাগাইবাই, আমার নবী যে ফরমাইন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যারে তুমি অনুসরণ করবাই তার লগে তোমার হাসর নসর হইয়া যাইবা। কও নাউযুবিল্লাহ। আমার বায়াইন হল, আমার নজওয়ান বায়াইন হল, দুইটা পায়ের মধ্যে হাত দরিয়া কইরে বায়াইন হল, একটা বার নবীদের দেখে চিন্তা লাগাও, আমার নবীজি আপনার আমার লাগে কত কষ্ট করলা, ওই দুনিয়ার জমিন দিন ফেলাইতে গিয়া আল্লাহর রাসূলের রক্ত পর্যন্ত জমিন বাসিল রে ভাই। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আপনার উহুদের ময়দানের মধ্যে গেলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই জায়গার মধ্যে আমার সাহায্য করনেওয়ালা কোনো মানুষ নাই, শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে যান, পিছনে যান, ডাইনে যান, বামে যান। ওই সময় খানম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক কইলেন, তালহা তুমি আমার আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও। তার কারণটা কি? তা হযরতে তালহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যেভাবে মেঘর জড়িল্লা খান আপনার তীর মারা শুরু হয়েছে, আপনার উপরে না পড়িয়া আমার উপরে যদি পড়ি যায় আর আমি যদি মারা যাই, তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। হও সুবহানাল্লাহ। হায় রে হায়, তোরা জুড়ে খাও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার বায়াইন যখন কইবাই, ওই সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই আল্লাহর বান্দার লাগিয়া মাওলা জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানিল। ওই খেজুর গাছটা কত বড়, কিতাবের মধ্যে লিখিতেরা তেজর রফতার গুণায় যদি দৌড়ানি শুরু করে অমর তাকে অমর দৌড়াইয়া পৌঁছিত পারত না। হও না সুবহানাল্লাহ। এত বড় গাছ মাওলায় জান্নাত লাগাইব রে ভাই। এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? লাগাইতাম ইনশাআল্লাহ। তাহলে জুড়ে সুবহানাল্লাহ সবাই হোক ইনশাআল্লাহ। আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, এক লাগাতরে ৮২টা তীর ঢুকিয়া গেল। হযরতে তালহা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। আল্লাহর রাসূল ফরমায়, আমার সাহায্য করনেওয়ালা এই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই। আল্লাহর নবী দিনে মন মায়ের মারা শুরু করলা, বাইরে মাথার লোহার টুপি ভাঙ্গিয়া মাথার ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহর রাসূলের দুইটা দান শহীদ হয়ে গেল। সোনার নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। উহুদের ময়দানের মধ্যে আওয়াজ উঠিয়া গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর রাসূল কাতল হয়ে গেছেন। কও নাউযুবিল্লাহ। ওই আওয়াজটা যখন উহুদের ময়দানের মধ্যে উঠিয়া যায়, উহুদের ময়দানের মধ্যে ওই আওয়াজ উঠার লগে লগে সাহাবায়ে কেরামগুলোর হাত তাকিয়া কাঁপি কাঁপি তলোয়ার হল পড়ে গেল। আরে খার লাগি জাহাদ করতাম তাইন তো দুনিয়ার জমিন নাই। আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর যখন পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম বলে উহুদের ময়দানের মধ্যে নবীর লাশ দোকানে শুরু করলা। আরে নবীর লাশ যখন পাওয়া যায় না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়িয়া কোন দয়াল, অন্য কওমের নবী হলো তারা ভুলের কারণে আর
আসমানের মধ্যে তুলিলাইলাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আসমানের মধ্যে আপনি তুলিলাইলাই রে দয়াল আমরার বুলর কারণে আমরার নবীর নিয়ে আসমানের মধ্যে তুলিলাইলাই রে দয়াল যখন সাজদাত পড়িয়া কান্না শুরু করালা আমার ভাইয়াইন আমার বুজুর্গ ওই কান্না শুরু করার পরে ওই সময় কেন একজন সাহাবায়ে দেখলা সোনার নবীজি উহুদের মধ্যে গর্তর মধ্যে পড়িয়া আছেন ওই সাহাবা দৌড়াইয়া আসো আপনার গেলা ইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া কইলা রে আলী আল্লাহর রাসূল লাশ নাই আল্লাহর রাসূল জিন্দা আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদাত থেকে মাথা উঠাইয়া কইলা রে ভাই কোন জায়গার মধ্যে আমার নবী আছেন জলদি করে লইয়া চলো ওই আপনার সেই সাহাবায়ে দৌড়াইয়া নবীজির সাথে কাছে লইয়া গেলা নবীজির সম্মুখে যখন গিয়া হাজির হইলা আল্লাহর নবীজি ডাক দেখেন আলী আমার যে দুইটা দান শহীদ হইল সেই বেদনা আমি সহ্য করতে পারি আল্লাহ আলী আমার মাথার ভিতরে যে লোহার টুকরাটা ঢুকিয়া গেছে সেই বেদনা আমি সহ্য করতে পারি আর না রে আলী ও আলী ওই টুকরাটা তুমি বাইরে করিয়া লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে বাড়িলা আল্লাহর নবীজির লোহার টুকরা বাইরে করবার লাগিয়া আর একজন সাহাবা ডাক দেখুন ও আলী তুমি কান্দিতে কান্দিতে তোমার শরীর দুর্বল হয়ে গেছে সোনার নবীজির লোহার টুকরা তুমি বাইরে করতে পারতা নাই আমার তোরা সুযোগ দেও আল্লাহর নবীজির লোহার টুকরাটা আমি বাইরে করিয়া লো ওই সাহাবার সুযোগ দেওয়া হইল ওই সাহাবাগ বাড়িলা আগে বাড়িয়া গিয়া সোনার নবীজির লোহার টুকরার মধ্যে যখন কামড় মারলা কিতাবের মধ্যে লেগিতেরা ওই সাহাবার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারলা আরে নবীজির লোহার টুকরা বাহির হইল কিন্তু সেই সাহাবার দুইটা দান শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ ওই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাইলাইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক আপনার কইলারে সাহাবা তোমার কি হইছে ওই সাহাবার মনের মধ্যে আইল এই সময় কেন যদি নবীজিরে কই বলে আমার দুইটা দান শহীদ হয়ে গেছে তাহলে নবীজির কষ্ট মনোয়া কষ্ট দুঃখ লাগিয়া যাইব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমার কোন হইছে না আল্লাহর রাসূলের মাথা মোবারক থেকে রক্ত বাইর হইয়া উহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল আর একজন সাহাবা ডাক দিয়া কইল ও ভাইয়াইন হল ইতা খার রক্ত বাসিয়া যায় বলে ইতা আল্লাহর নবীর রক্ত বাসিয়া যায় ওই সাহাবা ফরমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তরে উহুদের ময়দানে আমি খাইতে দিতাম না ফালদি রক্তর উপরে পড়লা আর ইব্রাদি সাটি সাটি নবীর রক্ত পান করা শুরু করিয়া দিলা সোনার নবীজি ডাক দেখুন সাহাবা তুমি কার রক্ত পান কর নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তরে উহুদের ময়দানে খাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করিলাইয়া আল্লাহর রাসূল ডাক দিয়া কইলেন সাহাবা শুধুমাত্র তুমি আমার রক্ত পান করা নাই না তুমি জান্নাত থেকে নিয়া লইলা সুবহানাল্লাহ রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শুনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শুনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আইরে তো কষ্ট করলাম না বাবা মুসলমান বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমিও মুসলমান নামে মুসলমান সাজিয়া গেলাম কর্ম আমার মধ্যে নাই কর্ম তাকে দূরে সরিয়া গেলাম যার কারণে আমি নাম মুসলমান খাম আমার মধ্যে নাই যার কারণে আজকের মুসলমান খামর মধ্যে খাড়া হয়ে যাও আজকের মুসলমান নবীজির প্রেমিকে বনিয়া যাও
আজকের মুসলমান যদি নবীজির প্রেমিকে বনি যাও, নবীজির আশিক বনিয়া যাও, নবীজির আখলাক তোমার মধ্যে ফিটিং করিলাও, নবীজির চাল চলন তোমার মধ্যে ফিটিং করনেওয়ালা বনিয়া যাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাই রকম আমার বুজুর্গ কল, আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীজির দিন মেটানেওয়ালা সাজিয়া গেলাম। সাহাবায়ে কেরাম হলে নবীজির দিন বাস্তবায়ন করার লাগিয়া জীবন পর্যন্ত দিলারে ভাই। তার প্রমাণ হিসাবে একটা গোটা খেয়াল করিলাম, হযরতে মুআয আর মুআয দুই ভাই ছোট বাচ্চা নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা। বাইরে বদরের যুদ্ধের ময়দানের সময়, ওই সময় এখানে দুই ভাই জ্ঞান নবীজির খেদমতের মধ্যে হাজির হইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমরা রে জিহাদের ময়দানও যাইতে দেখো। বুড়া লাগেনি আপনারা? জি আমার ভাই খেয়াল দেখবা, এক দিলে এক মনে ওয়াজ শুনলে খামো লাগবা, নাইলে খামো লাগছো না। আমার ভাই এখন আমার বুজুর্গ কাল মুআয আর মুআয দুই ভাই নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা, সোনার নবীজি ডাক দিয়া কইলা, তুমি তাই দুজন ছোট মানুষ, এখন জাহাদর ময়দান যাওয়ার কোনো দরকার নাই। দটা ওর তাই চকুর পানি ছাড়ি ছাড়ি কইনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমরা রে জাহাদর ময়দান যাইতে দেখো। আল্লাহর নবী নিয়ে কইন তোমাদের দেওয়া যাইতো না। বলে ইয়া রাসূলুল্লাহ দয়া খান করো। আল্লাহর নবী নিয়ে কইলা, যদি তুমি তাই জাহাদ ময়দানও যাইতে হয় তাহলে দয়জনে তুমি তানে কুস্তি লাগাও। জান যারা হারাইবাই তানে আপনার জাহাদর ময়দান দেওয়া হইব। ছোট ভাইয়ে বড় ভাইয়ের চোখে ইশারা মারিয়া কইলা, রে ভাই তুমি তো বড়, তোমার শক্তি বেশ, তুমি তো আমারে হারাইলাই ভাই, তবে একটা সুযোগ দিও, আমি তোমারে হারাইলাই জানি, যদি তোমারে আমি একটা বার হারাইলাই তাহলে ভাই জাহাদর ময়দানও যাইব গিয়া। সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ কল, তারার কম্পিটিশন আসলো দিন মাসানির লাগিয়া, আমরার কম্পিটিশন হইল দিন মিটানির লাগিয়া। আসেনি না নাই? আই মুসলমানের জওয়ান ভাই নখন তোরা খেয়াল করো, আই কিভাবে দিন মিটানি যায় ওই চিন্তা ফিকির আমার ব্রেইনের ভিতরে ঢুকাইয়া আজ আমি পাবজির ভিতরে সময় নষ্ট করি, ফেসবুকের ভিতরে সময় নষ্ট করি, ইউটিউবের ভিতরে সময় নষ্ট করি, গান বাজনার মধ্যে কি দেখি গান সময় নষ্ট হইয়া যায়। আসেনি না নাই? ও মুসলমান, এখনো পর্যন্ত যে ইহুদিরা ইসলাম ধর্মকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা ফিকির নিয়ে মুসলমানের উপরে হামলা করে। মুসলমান এখনো পর্যন্ত কত কষি কষি বাচ্চাই নকলরে ধ্বংস করে। বাইরে আইজ আমরা ওই দুনিয়ার জমিনের মধ্যে যে মোবাইলগুলা চালাইয়ার, যে পয়সাগুলা আমরা দিয়ার, ওই জায়গার মধ্যে আমরা তারা সাহায্য করিয়ার দেবাই। ও মুসলমান, এখনো সময় আছে, সমাজ ভিতরে হারাও। এখনো মুসলমান সিধা রাস্তার উপরে খাড়া হয়ে যাও। এখনো মুসলমান নবীদের দিনের প্রতি আগ বাড়িয়া যাও। একদিন ইলা হইব
মক্কা আপনার ভারতের জমিনের মধ্যে মুসলমানই থাকতো না বাইরে মদিনার জমিনও যাইব গিয়া এখনো মুসলমান হুশ করো পর্যন্ত সময় আছে যে সময় আড়াইবা তখন তোমার তাই নস্তাইবা আমার ভাই এরকম আমার বুজুর্গ হযরতে মাজার মওয়াজে মুস্তি লাগাইয়া দজন আপনারা যখন হারা দিত হইল সোনার নবীজি ডাক দেয়া কইলা বাবা হল যাও তোমার তান্ডে অনুমতি দেব হইল জাহাদর ময়দান তুমি দেন যাইতে পারবা দটার উতারে সোনার নবীজি ডাক দেখো নিয়ার আমার বাবা হল লাগে খসাই তুমি দেন জাহাদর ময়দান যাইতাই কোন কারণে যাইতাই দটা হরু তাই চকুর পানি সাড়ি সাড়ি খনি ইয়া রাসূলুল্লাহ যে আবু জেহেলে আপনার মক্কার জমিনও থাকতে দিল না যে আবু জেহেলে মক্কার জমিনও আপনার সেটাইল যে আবু জেহেলে মক্কার জমিন তাকে আপনার বিদায় করিয়া মদিনার জমিনও ফাটাইয়া দিল আজকে আপনি মদিনার জমিনও আইলা সেই জন্মভূমি ত্যাগ করিয়া আই সেই জায়গা তাওয়ার পরেও সেই আবু জেহেলে সেই মক্কার জমিনও আপনার থাকতে দিত না ইয়া রাসূলুল্লাহ আমরা জাহাদর ময়দানও যাইয়ার সর্বপ্রথম আবু জেহেলকে ধ্বংস করার লাগিয়া কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ওই মাজার মওয়াজ বাইরে আপনার বীরের বেশে দবাই ও বদরের যুদ্ধর ময়দানের মধ্যে হাজির হইলা হাজির হইয়া গিয়া ডাক দেয়া কইল আব্দুর রহমান বিন আউফ ডাক দেয়া কইলা ও চাচাজি আমরা তো আবু জেহেলকে চিনি না আমরা রে তোরা আপনি চিনাইয়া দেখো আব্দুর রহমান বিন আউফ ডাক গিয়া কইলা বাবা হল ওই যে লম্বা চওড়া একটা গুড়া দেখা যায় ওই গুড়ার উপরে যে মানুষটা আপনার গর্দনা উঁচা দেখা যায় ওই মানুষটা হইল আবু জেহেল এদিকে আপনার বনি ইসরাইলের বাইরে এক যুদ্ধ আপনার যুদ্ধ নাই সেইটা শয়তানে আপনার সেই মানুষের সুরত ধরেছে সুরায়কা নামে এক মানুষ আসলো যে মানুষটাই এক সাথে 10,000 মানুষের লাগে জাহাদে করত আর তোরে ভাই ওই সুরায়কা আবু জেহেলের সামনে হাজির হইল হাজির হইয়া কইল আবু জেহেল আজকে তোমার কোনো চিন্তা নাই আমি আসিয়া গেছি এই মানুষ নাই শয়তানে সেই মানুষের সুরত ধরিয়া আবু জেহেলের সামনে হাজির হইল ওই সময় সোনার নবী সিজদার মধ্যে পড়িয়া যারে চকুর পানি ছাড়িয়া কন্যে দয়াল আজকে বদরের যুদ্ধর ময়দান আমার জানর লাগা সাহাবা কলে যাইতরা ও মওলা ও মওলা এরারে আপনি যদি ধ্বংস করিলাও এরারে যদি আপনি মারি ফেলাই দেও এরা যদি শহীদ হয়ে যান তাহলে আমার দিন বাঁচানি অসম্ভব হয়ে যাইব দিন দুনিয়ার জমিন প্রচার করা আমার লাগে অসম্ভব হইয়া যাইব পানি ছাড়া শুরু করালা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেখো রে জিব্রাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিবরে গিয়া কো তাইন সৈয়দাত তাকে মাথা উঠাইয়া আসমানের দিকে একটা বার চাইতা আল্লাহর নবী যে যখন আসমানের দিকে মাথা উঠাইয়া চাইলা দেখলা আসমান তাকিয়া যাকে যাকে পরিষ্কার বলাই রাখো সুবহানাল্লাহ ওই সময় সেই শয়তানে যে মানুষের সুরত ধরল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ